আসো, আমরা একটু সময় নেই। আচ্ছা ম্যাডাম। ম্যাডাম আপনার ডালিম দুটো কিন্তু আমার খাইতে খুব ইচ্ছা করতেছে, দেখতে চাই ডালিম দুটো কেমন মিষ্টি। তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আসো। আচ্ছা ঠিক আছে, তোমার লাঠি রাখলাম, তোমার আর পানিশমেন্ট। আচ্ছা। আর ভাইয়া, আরে কেমন আছেন? এই তো ভালো আছি ম্যাডাম। ভালো আছেন? আসসালামু আলাইকুম ম্যাডাম। এই তো আছি ভালো। ম্যাডাম সামনে বয়। ম্যাডাম আসলে কি আছে ম্যাডাম, আমার এই ছোট বড় একদম পড়ালেখা করে না, খালি ফোনে অল টাইম ফ্রি ফায়ার খেলবি ম্যাডাম, তাছাড়া ওর মাথায় কোনো কিছু ধরেই না। ম্যাডাম আপনার কাছে আমার একটাই ছোট ভাই ম্যাডাম, আপনি একটু ওরে মন দিয়ে পড়ালেখা করাবেন ম্যাডাম, ও যাতে ফোন না দেখে ম্যাডাম। আমি অনেকদিন যাবত ফলো করতেছি, আসলে ওর পড়ার দিকে একটু মন কম। কেন যে এমন হয়েছে আমি জানাইতে চাইতেছি বাসায়, যে আসলে সময় পাচ্ছি না। ওর যে মন মানসিকতা কই থাকে বা কি দেখে কি করে আমি বুঝতে পারতেছি না। আচ্ছা ম্যাডাম, আমার আবার খেতে যাওয়া লাগবো, মেলা কাম রয়েছে ম্যাডাম, আমি যাই, আপনার একটু পড়াই ম্যাডাম। আচ্ছা মাঝে মাঝে আইসেন বেড়াইতে। আচ্ছা ম্যাডাম, আসি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সমস্যা কি তোমার বলো তো? ম্যাডাম সমস্যা তো কিছু না ম্যাডাম, আসলে পড়তে তো চাই, যখনই টেবিলে বইসা বই বাই করি তখনই দেখি যে মিয়া খলিফার ছবি, সাবমিনের ছবি, তখন আর পড়ার মন বসে না। এই বয়স কত হয়েছে? বয়স তো বেশি হয় নাই, 13-14 হবে। 13-14 বয়স হলে যদি আজ তুমি সানি লিওন দেখো, ভবিষ্যৎ করবা কেমনে? ম্যাডাম এখনকার যুগ বোঝেন নাই, মোবাইল মোবাইল আছে তো, আগে তো আর মোবাইল ছিল না, এখন মোবাইল আছে, ওই মোবাইল খালি কয় দেখে ছানিলুন দেখ, ছানিলুন দেখ, কি করুন? তারপর যে ভিডিও গুলো তুমি দেখো, এখন তো তুমি মন নষ্ট করে ফেলতেছো, পড়াশোনা তো মন বসতেছে না। মনে কি কয় তাহলে, পড়াশোনা করবা নাকি একটু উড়ু উড়ু করে চলবা? পড়াশোনা তো করবারই ম্যাডাম, আমার দিকে এমনি উকি উকি দিয়া কি দেখেন? শুনো, তোমাদের বয়সে আমারও এমন ছিল বুঝছো, আমিও এমন উড়ু উড়ু করতাম। তবে আমার বেলায় তো সানি লিওন ছিল না, আমার বেলায় তো জনি সিংহা ছিল, আমি ওদেরকে দেখতাম আর কি। ও ম্যাডাম কি করলেন? জনি সিং? জনি সিং তো আমার তো বিগ ফ্যান, আমি তার ভিডিও প্রত্যেকদিন দেখি। তাই? হ্যাঁ, সে অনেক ভালো খেলোয়াড়। ভাবার বিষয়, তুমি তো আমার থেকে পেকে গেছো। আর আমি আপনার মেয়ে ছাত্র না। আরে বলো তো, ডালিম কোথায় ধরে? কেন ম্যাডাম, ডালিম তো গাছে ধরে। তুমি তো দেখতে ভুল করছো, দেখো তো ডালিম আশেপাশে কোথায় আছে কিনা। ম্যাডাম আমি তো ভুল দেখছি, ডালিম তো গাছে না, আশেপাশে দিহি ধরে। তাই? হ্যাঁ, এখন বুঝতে পারছো? বুঝতে পারছি। ম্যাডাম আমিও তো জনি সিং এর মতো খেলতে চাই। তাই? হ্যাঁ সত্যি? সত্যি। পারবা খেলতে? পারবো না মানে অবশ্যই, আমি তার ভিডিও রেগুলার দেখি, তার স্টেপ প্রতিটাই আমি ফলো করি, কেমনে কি করে আমি সব মুখস্থ করে রেখেছি। আচ্ছা হ্যাঁ, আমাকে তোমার কেমন লাগে? আপনাকে কেমন লাগে? সেই লাগে ম্যাডাম, আসলে আমি কি আগে থেকে আপনাকে ফলো করি, কিন্তু আমি মানে বলতে পারি না, ভয় লাগে। ওসি একটা পাইছি। আচ্ছা হ্যাঁ। আমি যদি তোমার কিছু বলি তুমি রাখতে পারবা? কি বলেন ম্যাডাম, আপনি বলবেন আমি রাখবো না? অবশ্যই রাখবো, বলেন খালি একবার বলে দেখি। সত্যি রাখবো তো? হ্যাঁ। বুঝছো কিন্তু। আচ্ছা বলেন। আচ্ছা আমি যদি তোমাকে বলি জনি সিং এর মতো তুমি আমার সাথে একটু সময় দিবা, তাহলে কেমন হয়? অবশ্যই, আমি তো ওইটাই চাই, জনি সিং হতে চাই। তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আসো আমরা একটু একটু সময় নেই, দেখি তুমি কতটা পেকে গেছো। আচ্ছা যেহেতু আপনি সময় নিয়ে দেখতে যাচ্ছেন, ঠিক আছে, পরীক্ষা করে দেখেন কেমন। সাবধান কিন্তু, তোমার ভাই কিন্তু খুব কড়া, আমার কাছে বলে গেছে তুমি পড়াশোনা করো না, যদি আবার তোমার সাথে আমার ভাব দেখে তাহলে কিন্তু আমারে সহ পানিশমেন্ট দিবে, বুঝছো?
না আজকে ভাই অনেক কাজে ব্যস্ত, আজকে আসার সম্ভাবনা খুবই কম। আজকে না আসুক, হয়তো বা তুমি বললে, তুমি বাচ্চা মানুষ বুঝো না, বলে ফেলতে পারো, নেক্সট জানতে পারে, তখন তো আবার আমার সহজ মাস সহজ পানিশমেন্ট দিবে, বুঝো না? হ্যাঁ হ্যাঁ বাহ বাহ, সাবাস। এই জন্য কোন ম্যাডাম, আমার ভাই পড়ালেখা বাদ দিয়ে মিয়া খলিফা দেখে গে। আজকে আমি বুঝলাম এই আপনার পড়ানোর ধরন। না মানে ও একটু পাকা পাকা কথা বলে তো, ভাবলাম দেখি কথা সব বলে। বোঝাবার শেষ হয়, তুই যা, তোর পড়ালে আজকে তো বন্ধু যা, তোরে দিয়ে আজকে থেকে খেত খামারাতে কাম করাবো, যা বেরো, যা। ভাই ডাইরেক্ট খুব আশা করে পড়ার জন্য আপনার কাছে ভর্তি করছিলাম, তো আপনি দেখতেছি কি, শুনেন আমি আড়াল থেকে সব দেখছি। আমার ভাই যে পড়ালেখা করে না, আমি আজকে ভাবছিলাম যে আপনার কাছে দিয়ে আমি দরজার কাছে দাঁড়ায় থাকবো, কিন্তু আমি দরজার কাছে দাঁড়ায় দাঁড়া সব দেখলাম। আপনি কি আমার বাইরে পড়াইলেন না এয়ারটেল শিখাইলেন? শোনেন ম্যাডাম, আপনাদের মতো ম্যাডামের কারণে এই ছাত্রগুলো এমনি নষ্ট হয়, বুঝছেন কি? গার্জেনরা বিশ্বাস করে দিয়ে যায় আপনাদের মতো ম্যাডামদের কাছে, আর আপনারা কি করেন, বোলায় বোলায় নিয়ে দেখছেন বয়স কম। ছি, আপনার কি একটু বিবেকে করলেন না? ও তো আপনার ছেলের বয়সী, তার সাথে আপনি এত জঘন্য কাজ করলেন। শুনেন, দোষটা আমার একলা না, আমি তো বলতে চাইছি, আপনি শুনতে যাচ্ছেন না। ম্যাডাম বুঝতে পারছি ম্যাডাম, আমার আর বোঝার বাকি নাই। শুনেন, মিয়া খলিফা শব্দটা কি ভালো শব্দ? না ভালো সালিলান শব্দটা কি ভালো শব্দ? না। ভালো না। জনি সিঙ্গার শব্দটা কি ভালো? না। শুনুন আমি বলি, একটা ছাত্র শিক্ষা নেয় কোথা থেকে? একটা ম্যাডামের কাছ থেকে। আর একটা ম্যাডাম যদি একটা ছাত্রকে এয়ারটেল পড়ায়, এয়ারটেল শিখায়, সে ছাত্র জীবন কোন ভালো হবে? একটু কথা শুনেন আমার। শুনেন, আপনার কাছ থেকে শোনার মন মাইন্ড আমার একদম শেষ হয়ে গেছে। আমি কৃষকের ছেলে হতে পারি, কিন্তু আমার ভিতরে মেধা জ্ঞান অনেক বেশি আপনার থেকে, ঠিক আছে ম্যাডাম? যাই হোক, আপনাদের মতো ম্যাডামের কাছে ছাত্ররা আশা নিয়ে আসে অনেক, কিন্তু তার চেয়ে বেশি কষ্ট নিয়ে যায়। যাই হোক ম্যাডাম, যাই, এইরকম কোন ছাত্রের সাথে লাইফ আর করেন না। যদি নাও পারেন, উপকার যদি নাও করতে পারেন, ছাত্রকে নষ্ট করেন না। ম্যাডাম যাই, কথাটা মাথায় রেখেন। কি করতে গেলাম, কি হইলো? শুনেন ম্যাডাম, একটা ছাত্র আপনাদের কাছ থেকে শিক্ষা নিয়ে বড় হয়, আর আপনারা যদি এই ছাত্রদের সাথে যদি এরকম করেন, ছাত্রদের কখনো কি ভালো হওয়ার আশা আছে? নাই। একটু কথা বোঝেন, আমার কথা তো বলতে দিবেন। ম্যাডাম, দরজার আড়াল থেকে আমি সব শুনছি, আপনি আমাকে কি বুঝ দিবেন ম্যাডাম? শোনেন ম্যাডাম, আমি কৃষক হতে পারি, আমি সাধারণ করে ছেলে হতে পারি না, আমি ক্লাস 2 পাস করতে পারি, কিন্তু আমার ভিতর সেই মেধাজ্ঞানটা আছে। শুনেন, আপনার না অনেক খায়েশ, আমার খায়েশটা তো আপনার আমার ছোট ভাইকে দিয়ে মেটাতে পারলেন না। আসেন, আমি আপনার খায়েশ মেরে দিচ্ছি। কি বলেন এগুলা? হ্যাঁ আমি সত্য বলছি, তার কারণ আপনি আমার ছোট ভাইকে দিয়ে খায়েশ আপনার মেটাতে পারেন নাই, আমি আপনার মেরে দিচ্ছি। আসেন, আপনার কত চাহিদা আছে, আসেন। আপনি কি বলতেছেন ভাই? আমার কথা শুনেন, যে ভুল আমার হয়েছে বুঝছি, কিন্তু এসব কি বলতেছেন আপনি? শুনেন, আমি ভাবছিলাম কি আপনার হাজবেন্ড নাই, আমি ভাবছিলাম যদি একটা টিউশনি করে যদি আপনার কোনোভাবে চলতে পারেন, কিন্তু না। কিন্তু আপনার দেখতেছি এখন আপনার যৌবন মরে নাই, আপনার হাজবেন্ড ছেড়ে গেছে একটা ভুলের কারণে। শুনেন, সময় এখনো আছে, শুধরান, ঠিক আছে? আচ্ছা ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আমাকে আপনি ক্ষমা করে দেন। আর আমার মতো ভুল যেন কেউ না করে, ছাত্রদের সাথে যেন কেউ কোনো সম্পর্কে না জড়ায়, আপনি আমাকে একটু ক্ষমা করে দেন। আজকে যদি ম্যাডাম ছাত্রের এই ঘটনা যদি লোক সমাজে জানাজানি হয়, এই ছাত্র চাইতে আপনার মানে তো বেশি না? এই ছাত্র আজকে আপনার কাছ থেকে কি শিক্ষা নেবে না? হ্যাঁ নেবে। আজকে যদি খারাপ কিছু শিক্ষা নিয়ে যায়, মাস্টারদের দুর্নাম হবে না? হ্যাঁ। এটা থেকে সাবধান থাকবেন। আচ্ছা ভাই, আমি তো কথা দিচ্ছি না,
যে আমার ভুল হয়ে গেছে, যে আমার মতো ভুল যেন কেউ না করে। জাতির কাছে ক্ষমা চান। হ্যাঁ, জাতির কাছে ক্ষমা চান। দর্শক ভাই বোনেরা, আপনারা সবাই আমার মতো ভুল করেন না কেউ। যাই হোক দর্শক ভাইরা, এই ম্যাডামের মতো ভুল কিন্তু আপনারা কখনো করবেন না। তার কারণ একজনের ভুলের কারণে কিন্তু হাজার হাজার মাস্টারদের কলঙ্ক। তা এনার মতো, এই ম্যাডামের মতো কোনো ভুল কাজ করবেন না, ছাত্র ম্যাডামের কোনো ঘটনা তৈরি করবেন না। তার কারণ মাস্টাররা হচ্ছে শিক্ষকের, একটা মাস্টার হচ্ছে একটা শিক্ষার কারিগর। একটা মাস্টারের কাছ থেকে কিন্তু ছাত্ররা সবসময় পর্যন্ত কিন্তু শিক্ষা নেয়, কিন্তু এসে যদি এইরকম শিক্ষা নিয়ে যায়, সমস্ত মাস্টারদের কলঙ্ক হয়। এটা থেকে সবাই সাবধান থাকবেন।